তো অসুস্থ হইবেন না না না, রোজা রাখলে মানুষ অসুস্থ হয় না, রোজা রাখলে মানুষ আরো বরং সুস্থ হয়। কথা কোন না কেন, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আপনি তো সম্পদের যাকাত দেন। আপনার সম্পদ মাল সামানা আছে, টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, বড় বড় ইমারত বিল্ডিং এর মালিক, আপনি এগুলার যাকাত দিতে হয়। কিন্তু আপনার দেহের একটা যাকাত আছে। আমার নবী ডাক দিয়া কয়, যেই ব্যক্তি রমজান পায়া রোজা রাখলো, ওই ব্যক্তি তার দেহের যাকাতটা আদায় করলো। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দেহের যাকাতটা আদায় করলো, ওই ব্যক্তিকে আমার আল্লাহ বহু প্রকার রোগ বিমার থেকে আল্লাহ সুস্থতা দান কইরা দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো, রোজার মাস আসছে, আমাদের রমজানকে সম্মান করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? মজার ব্যাপার হলো বন্ধু, ও বন্ধুরে, আমার নবী সব সময় একটা দোয়া করতেন রমজান মাস আইলে, ও মাবুদ, রমজান মাস তো শেষ হয়ে যাচ্ছে, প্রথম দশও শেষ, দ্বিতীয় দশও শেষ, তৃতীয় দশও শেষ। মালিক, যেহেতু তুমি আমাকে বিদায় দাও নাই গো মালিক, দুনিয়া থেকে উঠাইয়া নাও নাই, তোমার কাছে একটা আবদার, ও প্রাণের আল্লাহ, এই রমজান মাসে জানি না তুমি আমার গুনাহ খাতা কতটুকু মাফ করেছো, কিন্তু তুমি মাফ, আমার নবীর কি কোনো গুনাহ আছে? কথা বলে গুনাহ আছে? উম্মতদেরকে বুঝাইতেছে, কাকে? উম্মতদেরকে বুঝাইতেছে। আমার নবী বুখারীর হাদিসে আছে, দৈনিক 100 বার করে আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। ইস্তিগফার করলে কি হয়? গুনাহ মাফ হয়। ইস্তিগফার মানে তওবা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আমার নবী জীবনে কয়টা গুনাহ করছে? কথা কয় না, জোরে কয় না, কয় না? এটা কি উল্লাকান্দির পাশে বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আমার নবী একটা গুনাহও করে নাই, বিশ্বাস করেন? তাইলে নবী হয়তো আপনার মতো, আমার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে 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 জোরে, আপনার মতো না, আমার মতো না। বিশ্বাস তো করা। আমার নবী প্রতিদিন 100 বার করে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতেন। কেন করতেন? উম্মতকে যেন আমার আল্লাহ মাফ কইরা দেয়। ওই তো আরেক দল দলিল পেয়ে গেছে, নবীর যদি গুনাহ না থাকে তাইলে আমার নবী প্রতিদিন 100 বার কেন আল্লাহর কাছে ইস্তিগফার করবে? আমার আল্লাহ কয়, রে বান্দা বান্দা, না না না, আমার নবীকে তুমি তোমার মতো মনে কইরো না। সূরার নাম সূরা মুমিনুন, 34 নাম্বার আয়াত। কত নাম্বার? জোরে কন্যা, কত নাম্বার? আরো জোরে বলতে হবে, কত নাম্বার? লিখে রাখেন, নোট করে রাখেন। আমি কিন্তু বাটিয়ালি বক্তা না রে বন্ধু, লিখে রাখেন, নোট করে রাখেন। হাফেজে কোরআন গণ আছেন। সূরার নাম হলো সূরা আল মুমিনুন, আয়াত নাম্বার হলো 34। আল্লাহ, আমার আল্লাহ কয়, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। এই যে তুমি দলিল পাইলা যে আমার নবী 100 বার তওবা করছে, গুনাহ না থাকলে কেন করছে? কিন্তু আমার আল্লাহ কয়, লা লা লা, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। সাবধান রে পৃথিবীর মানুষ, আমার নবীকে কিন্তু তোমার মতো মনে কইরো না। তুমি গুনাহগার, তোমার গুনার কোনো শেষ নাই। তুমি অপরাধী, তোমার অপরাধের কোনো শেষ নাই। তুমি মানুষ, তোমার কালচার একরকম, তোমার অবস্থানটা একরকম, কিন্তু আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীর সাথে দুনিয়ার কারো তুলনা চলে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আর যদি তুলনা করো তাইলে কি হবে? এইটাও আমার আল্লাহ কোরআনে জানাই দিলেন। আমার আল্লাহ কয়, মিসলাকুম ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। তোমরা হইবা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কারে কয়? কাকে ক্ষতিগ্রস্ত বলা হয়? কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, সে যদি তার পাটা নষ্ট হয়ে যায়, তাকে মানুষ একটা বকা দেয়, সে পা নাই, অথবা একটা চোখ নাই, অথবা একটা কান নাই, অথবা শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ নাই, তার একটা স্বাভাবিক একটা
একটা ক্ষতি, কিন্তু ঈমান যার নাই সেগুলো বড় ক্ষতির মধ্যে আছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, যেই ব্যক্তি আমার নবীকে তুমি তোমার মতো মনে করবা সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। কি ক্ষতিগ্রস্ত? তার ঈমানের মধ্যে উলি পোকায় ধরেছে, সার পোকায় ধরেছে, তার ঈমান নষ্ট, তার ঈমান নষ্ট। আর যেই ব্যক্তির ঈমান নষ্ট ওই ব্যক্তিটা অবশ্যই জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমার মতো আপনার মতো না তো মানো। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কথা বলতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ। আমার নবী দোয়া করতেন, আল্লাহ রমজান মাস পাইলাম, তুমি আমাকে এই রমজান মাসে সবগুলি গুনাহ মাফ কইরা দাও, অর্থাৎ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী উম্মতদেরকে শিখাইছে, সাহাবায়ে কেরামদেরকে শিখায়া দিয়েছে, আল্লাহর কাছে প্রার্থনা করবেন এক রমজান পাওয়ার পরে যদি আপনি বেঁচে যান, রমজানের মধ্যে যদি আপনি বিদায় নাও হন, আল্লাহ যেন আরেক রমজান আপনাকে দান করে। কারণ কি? আমার আল্লাহ, আল্লাহর নবী কয়, রমজান মাসে আমার আল্লাহ যত মানুষকে ক্ষমা কইরা দেয়, যেই পরিমাণ গুনাহ মাফ কইরা দেয়, যেই পরিমাণ সওয়াব দান করে, যেই পরিমাণ সম্মানিত করে, এই পরিমাণ অন্য কোন মাসে আমার আল্লাহ করে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন রমজান পাইবেন, রমজান পাইয়া গোপনে চালাইবেন। রাজি আছেন? রাজি কয় না, না কয় না, না রাজি আছেন? এটি ছেড়ে দিতে হবে। এগুলা কিন্তু পাপ। এগুলা কি পাপ? যারা নির্লজ্জ, বেহায়া, বেশরম, তারা দেখবেন রাস্তার মধ্যে হেঁটে হেঁটে একজন রোজাদারের সামনেও খায়। কথা বলেন না কেন? ঠিক কিনা? তাদেরকে আমি বকা দিতে, তাদেরকে আমি তো বলি নাই, তাদেরকে বকা দেওয়ার কথা আমার না। এই যে বকাটা আমি দিতেছি কিন্তু আমার না, আল্লাহ তো লানত দিচ্ছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? তাদের উপরে তো লানত। আমার ভাইয়ের আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, পিতামাতা বড় দামি দামি। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই রমজান মাসে আমার আল্লাহ একটা যুদ্ধ সংগঠিত করাইছেন। আমার নবী একটা যুদ্ধ করেছেন, যে যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? এই কথাটা অনেকেই জানেন, কারণ আলেম ওলামায়ে কেরাম রমজান মাসে জুমার মধ্যে এই আলোচনাটা বিশেষ করে করে। কথা কোন ঠিক কিনা? তো অন্যান্য সময় বদরের যুদ্ধের আলোচনা সব সময় হয় না। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় যাবেন। আমার নবীর কাছে কথা চলে আসছে, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আমার নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, আমি কিন্তু মক্কায় থাকতে পারবো না, মদিনায় চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মদিনায় যাবেন, আমিও আপনার সাথে যাব, অপেক্ষা করো। এটা আপনাদের জানা ওয়াজ, এদিকে আমি আলোচনা করব না। হযরত আবু বকর 6 মাস পর্যন্ত দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে। 6 মাস পরে আমার নবী ডাক দিয়েছেন, আবু বকর, ও আবু বকর। আমার নবীর ডাক মোবারক শুইনা আবু বকর বললেন, লাব্বাইক সাদাইক সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। একটা ডাক, দ্বিতীয় আর ডাকের কোনো প্রয়োজন হয় নাই। ও আবু বকর, তুমি এত তাড়াতাড়ি কেমনে উত্তর দিলা রে আবু বকর? আমার নবীকে আবু বকর বললেন, নবী গো, এই 6টা মাস তো আমি দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া নবী, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাটিয়ে দিয়েছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও
ওই রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনায় গেলেন। যাওয়ার পরে যাওয়ার রাস্তায় তো অনেক ঘটনা ঘটে গেছে, অনেক ঘটনা ঘটে গেছে। এই জায়গার মধ্যে অনেক কথা রয়ে গেল, সেদিকেও আমি বলবো না। মদিনায় যাওয়ার পরে আমার নবীর কাছে কথা চলে আসছে, নবী গো, ও গো মায়ার নবী, ওই মক্কা থেকে আবু জাহেলের দল, উতবার দল, সাহেবার দল, বড় বড় এই যে পাপিষ্ঠরা মক্কা ছেড়ে মক্কা থেকে আপনি মদিনায় চলে আসছেন। এখন আপনাকে আক্রমণ করার জন্য মক্কা থেকে মদিনায় তারা আসতেছে। চিল্লায়া কি নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মক্কা থেকে বড় বড় এই যে বাহিনী নিয়ে, বড় বড় বাহিনী নিয়ে আবু জাহেল, উতবা, সাহেবা এই মদিনাতে আসতেছে। আমার নবী ডাক দিয়া কয়, মদিনায় আসতেছে তাইলে তারা আমাদের সাথে যুদ্ধ করবে। আমাদের তো যুদ্ধের অস্ত্র নাই, আমাদের তো বড় বড় যুদ্ধও নাই, এখন কি করা যায়? অনেকে দেখলাম এই কথাটা বলার পরে, আল্লাহর নবীর কথাটা শুনে অনেকের মনটা দুর্বল। আমাদের তো এত সৈন্য নাই, এত ক্ষমতাও নাই, আমরা কিভাবে যুদ্ধ করব? অনেকের মনটা একটু দুর্বল হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও মদিনাবাসী, তোমাদের মনটা একটু ছোট হয়ে গেছে। তোমরা কি জানো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ যাদের সাথে আছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো চিন্তার প্রয়োজনও নাই। আমার আল্লাহ কইছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও মদিনাবাসী, ভয় পায়ো না, ভয় পায়ো না। তোমাদের সাথে, আমার সাথে সাহায্য করার জন্য একমাত্র আমার আল্লাহ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বন্ধুরে আমার, মজার কথা চলে এসছে, জানি না বিশ্বাস করতে পারবো কিনা রে বন্ধু। একজন বুড়া মানুষ দাঁড়ায়া দেখে, এক পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। এই বুড়া মানুষের মতো বুড়া মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। নবী তো বুঝতে আর বাকি নাই, এবার অনেককে ডেকে ডেকে কাছে আনলেন। এই তুমি যুদ্ধে যাইবা? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। আরেকজন এসে কয়, নবী গো, আমাকে যুদ্ধে নিয়ে যান। আরেকজন এসে বলতেছেন, নবী গো, আমাকেও যুদ্ধে নিয়ে যান। এবার বুড়া মানুষটা একটা সাইডে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কিছুক্ষণ পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নুরানি নজর দিলেন। নুরানি নজর দিয়া সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা, তাকায়া দেখো এই বৃদ্ধা মানুষটা কান্না করে কেন? চোখের পানিগুলি ফলায়া ফলায়া কান্দে কেন? চোখের পানিগুলি ফলায়া ফলায়া কান্দে কেন? এবার সাহাবীদের মধ্যে কেউ গেলেন, গিয়া বলতেছেন, বাবা রে, ও রে আমাদের বাবা, আপনি কেন চোখের পানি ফলায়া ফলায়া কান্দেন? আপনি তো নবীর দরবারে আসছেন, যেই মদিনাবাসী নবীরে পাইয়া দুনিয়া বুইলা গেছে। এত আস্তে মানি না, জোরে কই দইব, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যেদিন মদিনাবাসী জানতে পারছে মক্কা ছেড়ে মদিনায় আমার নবী আসতেছে, সমস্ত মানুষ ঘরবাড়ি ছাইরা দিছে, রাস্তার কিনারায় দাঁড়ায় গেছে, বড় বড় ইমারতের সামনে, বড় বড় বিল্ডিং এর সামনে দাঁড়ায়া 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 নারী পুরুষ একসাথে, সবাই ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা সবাই দাঁড়ায়া দাঁড়ায়া দুনিয়ার কথা বুঝিলা গিয়া, বাড়ি ঘরের কথা বুঝিলা গিয়া, সম্পদের কথা বুঝিলা গিয়া তারা গুনগুনাইয়া নবীর জন্য অপেক্ষা করে আর গাইতেছিল, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহু আকবার। গন্না ডাজা কই ওরে মুরব্বি বাবা, যেই মদিনাবাসী নবীকে পাইয়া দুনিয়ার কথা বইলা গেছে, বাড়ি ঘরের কথা বইলা গেছে, টাকা পয়সা, অর্থ সম্পদ, অর্থবিত্ত সব কিছুর কথা বইলা গেছে। কোন ব্যক্তি আছে এমন ব্যক্তি, যেই ব্যক্তিটা আপনাকে কষ্ট দিছে? এমন এমন ব্যক্তি আছে মদিনার মধ্যে আপনাকে বকাঝকা করেছে, ওই বৃদ্ধা লোকটার চোখের পানিগুলি আরো বেড়ে গেছে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আরো বেড়ে গেছে, হাউমাউ করে কান্দে না রে না।
মদিনাবাসী তো আমাকে কষ্ট দেয় নাই, মদিনাবাসী তো আমাকে কষ্ট দেয় নাই, তাইলে আপনি কান্দেন কেন? যান যান নবীর দরবারে যান, নবীর কাছে যান। এবার বুড়া মানুষটা আস্তে আস্তে আগায়া গেছে, যায় নবীর কাছে কত ভালো করে বলতে পারে না, চোখের পানিগুলা ঝাড় ঝাড় করে পড়তেছে, দাড়িগুলি বায়া বায়া, বুকটা ভিজা গেছে পানিতে, চোখের পানিতে। আমার নবী ডাক দেয়া কয়, পাগলা কান্দোস কেন, তুমি কান্দো কেন? ডাক দেয়া কয়, নবী গো ও গো মায়ার নবী, কান্নার কারণ হইল এই যে যুবকগুলো, এই যে যুবকগুলো আপনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দেয়া কয়, নবী আমি যুদ্ধের ময়দানে যাব, আমি আপনার সাথে যাব, আমি আপনার সাথে যাব গো নবী। এই জিনিসগুলা দেখা আমার বড় চোখের পানি, বড় কষ্ট লাগতেছে, কারণ এই তো যুবক বয়সটা আমি পার করে গেছি। এই যুবক বয়সে যদি আপনি আসতেন, হয়তো আপনি আমাকেও ডাক দিয়া আপনার সাথে আমাকে যুদ্ধের ময়দানে লয়া যাইতেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবী গো আমি চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দি। ডাক দিয়া কয়, কান্দেন না আপনি, কান্দেন না, দেখি কি করা যায়। কয়, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আপনি যুদ্ধের ময়দানে যা কি করবেন? আপনি যুদ্ধের ময়দানে গিয়া কি করবেন? কি করার আছে? আপনি কি যুদ্ধ করতে পারবেন? আমার নবীকে ডাক দিয়া কয়, নবী গো যুদ্ধ করতে পারবো না, তরবারিও ধরতে পারবো না, গোলন্দাজও হইতে পারবো না, তীরও নিক্ষেপ করতে পারবো না, তাইলে আপনি যা কি করবেন? ওই বুড়া মানুষটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, কিছুই না করতে পারলে একটা কাজ করতে পারবো গো নবী। আপনাকে যখন ওই কাফেরের দলেরা তরবারি মারার জন্য আসবে, আপনাকে যখন কাফেরের দলেরা, আপনাকে যখন কাফেরের দলেরা মারার জন্য আসবে, হত্যা করার জন্য আসবে, আমি তাদেরকে প্রতিহত করতে পারবো না ঠিকই, কিন্তু আমি আপনি রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায়া আমার সিনাটা তো কাফের মুশরিকদের সামনে আমি দিয়া নিজের উপর আপনার আক্রমণগুলা নিতে পারবো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম নবী প্রেমের দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার মালা, নবী না কারো ঠিক কিনা? আমার ভাইরা মদিনার অলিতে গলিতে সমস্ত জায়গার মধ্যে প্রকাশ হয়ে গেছে, মদিনার মধ্যে আক্রমণ চালাবে আবু জাহিল্লায়, বড় আবু জাহিল্লায়, বড় শয়তান আবু জাহিল্লায় মদিনার মধ্যে আক্রমণ চালাইব। এবার নারী পুরুষ তো সবাই একটু বেকার, কিন্তু একজন আল্লাহর বান্দি, ও বন্ধুরে, মা কারে কয়, বাবা কারে কয়, একটু বুঝা লইয়েন, বুঝা লইয়েন। আহা, একজন আল্লাহর বান্দি ঘরের মধ্যে শুনছেন, ঘরের মধ্যে শুননা, ঘরের মধ্যে গুনগুনায়া কাঁদতেছেন, চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দেন। দুইটা সন্তান আইসা বলতেছে, মা, ও গো মা, আপনি কান্দেন কেন? আপনি কান্নার কারণ কি গো মা? ডাক দিয়া কয়, বাবা রে, শুনেছি মদিনায় নাকি আবু জাহিল্লা আক্রমণ চালাইব, তা আপনি কান্দেন কেন? কয়, আক্রমণ চালাইলে তো আমার নবী কষ্ট পাবে, মদিনাবাসী কষ্ট পাবে, মনে চায় যুদ্ধের ময়দানে চলে যাইতে রে বাবা। কয়, আপনি তো মহিলা মানুষ, আপনাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে না। এবার ওই মহিলাটা চোখের পানিগুলি ফলায়া ফলায়া কান্দে, আল্লাহ, আজকে যদি আমি পুরুষ লোক হইতাম, তাইলে নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইতে পারতাম। এবার কয়, আমার স্বামী ছিল, স্বামীটাও তুমি নিয়ে গেলা, স্বামীটা থাকলে তো স্বামীকে আমি যুদ্ধের ময়দানে পাঠায়া দিতাম। ঠিক আছে মালিক, আমাকে তো তুমি দুইটা সন্তান দিয়েছ, একজনের নাম হলো মাআজ, আরেকজনের নাম হলো মুহাব্বিস। ও গো আল্লাহ, ও গো আল্লাহ, তুমি চাইলে আমি আমার দুইটা সন্তানকে নবীর সাথে যুদ্ধের ময়দানে পাঠায়া দিব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা কারে কয় বাবা কারে কয় সময় পাইলে অনেক লম্বা কথা বলে যাওয়ার চেষ্টা করবে যতটুকু পারে। ও বন্ধুরে বন্ধুরে, এবার সন্তানগুলোকে মায়ে ডাক দিয়া বললেন বাবারে, ওরে বাবা, আগামী দিন তো তোমরা যুদ্ধের ময়দানে যেতে হবে। যে সন্তানগুলো একজনের বয়স হলো 11, আরেকজনের বয়স হলো 7 বছর, এই 7 বছরের সন্তান 11 বছরের সন্তান যুদ্ধ কি জিনিস এইটাকে কেউ ভালো করে জানে না, ভালো করে বুঝে না। কথা বলেন না কেন ঠিক কিনা? আরো জোরে বলেন না কেন ঠিক কিনা? 11 বছরের বাচ্চা 10 বছরের বাচ্চা কি বুঝে? তেমন একটা বুঝে না। যদিও শরীয়ত 10 বছর থেকে সন্তানদের উপর আরোপিত হয়ে যায়, আমাদের মা বাবা খোঁজ খবর রাখে না, খেয়ালও রাখে না। ঠিক কিনা? আরো জোরে বলেন না কেন ঠিক কিনা? এই দুষ্টু পোলাপানগুলোর ব্যাপারটা নিয়ে আসলাম। আজকে এই মা বাবার কারণে কিন্তু ছেলে সন্তান অমানুষ হয়। কথা বলেন না কেন ঠিক কিনা? বলবেন কেমনে বললেন হুজুর? আমরা কি কম চেষ্টা করে সন্তানের লেগে? মা বাবা দেখবেন অনেক সময় শখ কইরা সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কেমনে? এই যে সামনে একটা ঈদ আসবে, রমজান আসবে, রমজানের পরে ঈদ আসবে, অনেক মা বাবা সন্তানকে খুশি করার জন্য জাহান্নামের পোশাক তাদেরকে কিনা দেয়। কথা বলেন না কেন ঠিক কিনা? কিনা দেয় না বাবা? এই জন্য আমি কথাটা বলছি, এই সন্তানগুলোকে যদি একটু আপনি মা বাবা হয়ে ভালোভাবে কড়া নজর রাখতেন, তাইলে এই সন্তানগুলো চুলের কাটিং আর রাতা কাটিং আর ডেলি কাটিং দিতে পারতেন না। কথা বলেন না কেন ঠিক কিনা? এমন সন্তান আমাদের সমাজে আছে, দেখি তো, যে সন্তানগুলোর চুলের কাটিং দেখলে মানে সন্তানটারে একটা বকা না দেয়, তার মা বাবারে বকা দেয়। কথা বলেন না, আছে না নাই? আছে না নাই? আরো জোরে কোনো আছে না নাই? আবার এমনও দেখি সন্তানগুলা পোশাক পরে এদিক দিয়ে কাটা, ওদিক দিয়ে সিরা হাঁটতেছে, নারী পুরুষ রাস্তায় হাঁটতেছে, এরা সিরা কাপড় পরে হাঁটতেছে। কিরে ভাই, তুই এটা কি কাপড় পরছ? এটা নাকি ডিজিটাল যুগের ডিজিটাল পোশাক, মডার্ন যুগের মডার্ন পোশাক। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? মেয়েদেরকে বাবায় শখ করে জিন্সের প্যান্ট কিনা দেয়। আছে না নাই? জোরে কর না, আছে না নাই? আসেনি আসেনি? আপনাদের হুগলাকান্দি এরকম নাই? হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের কুমিল্লা ব্রাহ্মণপাড়া বেশি দেখা যায়। আপনাদেরও কি বেশি আছে? এরকম আছে? বাপের শখ কইরা মেয়ের জিন্সের প্যান্ট কিনা দেয়, আছে এরকম? তাহলে ওই মায়েরা অবশ্যই একবারে রাবিয়া বসে বসে আল্লাহর ওলি নাকি? হ্যাঁ হ্যাঁ, কি কর? ওই তো না? ও মা, এটা কি? তো বাপে তো শখ কইরা কিনা দিছে, ওই তো না? তাহলে যেহেতু ওই তো না, এটা বুঝেন, বুঝছে ওই কাজগুলা কেন করেন? হুন্ডও কিনা দেয়, ওরে মাইয়া হুন্ডো বলে কিনা দেয়। আর চাচাকে আমার তো আরো বেশি দাম নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিয়েন দিয়েন, একটু বেশি করে কিনা দিয়েন। আমার ভাইরা বন্ধুরা, ওরা মা কারে কয় বাবা কারে কয়, সন্তানের সাথে মা বাবার কিরকম সম্পর্ক, সন্তানকে মা বাবা কোন দিকে চালাইতে হবে। ও বন্ধুরে, ওই মহিলাটা ডাক দিয়া কয় বাবা রে, তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে। সন্তানগুলো ডাইকা কয় মা গো মা, যুদ্ধ করবো কিভাবে? যুদ্ধ আবার কিভাবে করে? কারণ যুদ্ধ সম্পর্কে তো তেমন ভালো কিছু জানে না। মদিনাতে আবু জাহেল এবং তার উত্তরসূরিরা, তার সৈন্যবাহিনীরা আক্রমণ করবে। আমার মনে চায় আমি নবীর সাথে যুদ্ধে যাই, কিন্তু আমাকে তো রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে নিবে না। তোমাদের বাবাও বেঁচে নাই, যুদ্ধে যাওয়ার জন্য যদি বেঁচে থাকতো তাইলে যুদ্ধে পাঠাইতাম। ও বাবা, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আবার পোলাপাইন মানুষ তো আবার কয় মা, যুদ্ধ করলে কি হইব? মায় কয় শাহাদাত হইতে পারো। শাহাদাত মানে কি? কয় তুমি মারা যাইতে পারো, তুমি কতল হয়ে যাইতে পারো, শহীদের মর্যাদা তুমি পাইতে পারো। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? এখন যদি আমি ডাক দিয়ে একজনের কই ভাই তুমি এই রাস্তায় যাও, গেলে তোমার একজন আছে, তুমি ঝগড়া করতে হইব, আর তোমাকে হয়তো গুল্লি করে মাইরেও লাইতে পারে, আমরা যাইবেন? কথা কেন যাইবেন? যাইবেন? কেড়ে যাইতেন না? মরার বই তো সবারই আছে, আছে না নাই? আছে না নাই? ছোট্ট দুইটা বাচ্চারা বুঝাইলেন বাবারে, ওরে মাঝ মুআবিজ, ওই যে
রাহমাতুল লিল আলামিনের সঙ্গে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, ওই জায়গায় যাওয়ার পরে হয়তোবা তুমি ইন্তেকাল করতে পারো, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিতে পারে। শহীদ মানে তুমি আর কখনো আমি মায়ের সাথে আর দেখা করতে পারবা না, আমার সাথে আর দেখার কোনো সুযোগ হবে না। একমাত্র সুযোগ আল্লাহ চাইলে তোমাকে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে তোমার সাথে আমার দেখা হইতে পারে, হাসরের ময়দানে দেখা হবে, এছাড়া আর কোনোদিন দেখা হবে না। সন্তানগুলো কয় মা গো মা, এটা কোন কথা বললেন? আপনি আমার মা, আপনি আমার মা, বাবাও দুনিয়ায় নাই, আপনাকে ছাইরা আমরা চলে যাব, এটা আমাদের দ্বারা হবে না। মা ডাক দিয়ে কই সন্তানেরে, সন্তানেরে, এইটা তো আমার নবীর জন্য তোমাদেরকে করতেই হবে, যাইতেই হবে। আমি মা নিয়ত করে ফেলেছি, আমি মা নিয়ত করে ফেলেছি, তোমরা দুইটা সন্তানকে আল্লাহর রাস্তায় আমার নবীর জন্য উৎসর্গ করে দিলাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কয়জন মা আছে, কয়জন মা আছে তাদের সন্তানগুলোকে নবীর জন্য উৎসর্গ করে, আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করে? করে না তো। সন্তানকে আদর কইরা জাহান্নামী আরো বানায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার ভাইরা ওই দুইটা সন্তান ডাক দেখো, মাগো মা কেমন আদেশ করলেন গো মা, বাবাও দুনিয়ায় নাই, আমরাও চলে যাব যুদ্ধের ময়দানে, আপনাকে একা কোথায় রেখে যাব গো মা? মায় ডাক দেয়া কয় সন্তান তোমরা কোনো পেরেশান হইও না, যাও রাত্র হয়ে গেছে, একটু বিশ্রাম নাও, সকালবেলা তোমাদেরকে যোদ্ধার বেশে আমি আল্লাহর নবীর দরবারে পাঠায়া দেব। রাত্রের বেলা যখন ঘুমাইতেছেন সন্তানগুলো দরজা বন্ধ করলেন, মাও দরজা বন্ধ করে রাখলেন। মায়ে তো কান্দে, সন্তানগুলো ছটফট ছটফট করতেছে, আগামী দিন সকালবেলা যুদ্ধের ময়দানে যাব, হায় রে হায়, মারে কেমনে একা রাইখা যাব, মারে কেমনে একা রাইখা যাব, নাকি কি করা যায় চিন্তা করতেছেন। এক ভাই আরেক ভাইয়ের সাথে কৌশল বিনিময় করতেছেন, ভাই চলো আমরা রাতের বেলা কোথাও চলে যাই, দুই একদিন পরে আইসা মায়ের সাথে সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলতেছে, এক ভাই আরেক ভাইকে বলতেছে না 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 যাওয়া যাবে না, মায়ে বড় কষ্ট পাইব। সন্তান চিন্তা করে মায়ে বড় কষ্ট পাইব। সুবহানাল্লাহ কন্যা, সন্তান চিন্তা করে মায়ে বড় কষ্ট পাইব। এখন বলেন তো কয়জন সন্তান আমাদের আছে সমাজে মায়ে কষ্ট পাইব চিন্তা করে? নতুন বিয়া করার পরে মারে ডাক দেয়া কয় মা তুমিও থাকো তোমার ঘরে, আমি যাই আমার ঘরে, আছে না নাই? আরো জোরে কন্যা, আছে না নাই? ওরে বন্ধু মাঝ মহাবি চিন্তা করতেছেন, এক ভাই আরেক বাইরে কয় বাইরে ভাই রাত্রের বেলা যদি আমরা বের হয়ে যায় তাইলে মায় হয়তো কষ্ট পাবে, মারে তো কষ্ট দেওয়া যাবে না, মাকে তো কষ্ট দেওয়া যাবে না, বাবা তো দুনিয়ায় নাই, মাও যদি কষ্ট পায় বাবাও চলে গেছে, তাইলে আল্লাহর দরবারে আমরা কি জবাব দিব? চিল্লাইয়া বলেন না কেন, ঠিক কিনা? আরে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস মনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত নামারাত পোহালো বিজল গুয়ে মতে, আমারে শুকনায় রাখিয়া মায় শুইছে বিজাতে। কথা কোন ঠিক কিনা? কত নামারাত পোহালো বিজল গুয়ে মতে, আমারে শুকনায় রাখিয়া মায় শুইছে বিজাতে। আরে সন্তানকে প্রসবের কালে মায়ে আল্লাহর কাছে বলে রে আমায় তুমি লয়া যাও গো, সন্তানের নিও না, বুকের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও বন্ধু
মায়ও ওই জায়গায় কান্দে, সন্তানগুলো রাত্রের বেলা কান্দতেছে। এক ভাই আরেক ভাইরে ধরে রাখবে, ভাই চল চল চলে যাই, মারে একা কেমনে রেখে যায়। যুদ্ধের ময়দানে যাইতাম না, যুদ্ধ আমাদের দরকার নাই। নবী কষ্ট পাইতে পারে কিন্তু তাও মারে কষ্ট দিব না। একটু একটু করে রাত্র গভীর হয়ে গেছে। এবার মাছ ভাই রাত্র তো এখন বেশি হয়ে গেছে, যাওয়া যাবে না, রাত্রটা আর একটু কমে আসো। যখন ফজরের এক টাইম, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে, ভাই তো উপায় উপায় কাঁদতে, তাহাজ্জুদ পড়া, স্বামীও নাই, আমি নিজেও যাইতে পারলাম না, কিন্তু দুইটা সন্তান একবারে টকবগে, এগুলাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, জানি না কি হবে কি হবে। এবার ফজরের আযান হয়ে গেছে। এক ভাই আরেক ভাই রে কয়, ভাই কোথাও তো গেলাম না, এবার তো যুদ্ধে যাইতেই হবে। সকাল বেলা মায় ডাক দেন, কয় মাঝ রে, ও আমার আদরের সন্তান মুআবিজ, যা রে যা বাবা, তোরা নবীর দরবারে যা। সংক্ষিপ্ত করে দিলাম, নবীর দরবারে যা, গিয়া বলবি আমরা যুদ্ধের ময়দানে যাব। আরেকটা কথা তোদেরকে জানায়া দেই, এইটা বলবি আমার মায়ে বলছে যুদ্ধের ময়দানে যাওয়া ছাড়া আমরা যেন এখান থেকে কোনোদিনও কোথাও না যাই, কোথাও যেন ফিরে না যাই, এই কথাটা আমার আদেশ, এইটা আল্লাহর নবীকে তোমরা জানায়া দেবা। ওই দুইটা সন্তান সকালবেলা নবীর দরবারে গেছেন, গিয়া এক পাশে দাঁড়ায় রয়েছেন। সবাই তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছেন, বেশি তো যোদ্ধা নাই, অল্প কিছু যোদ্ধা, সবাই এবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিছেন। আবার দুইটা সন্তান মাঠের এক কিনারায় অথবা হুজরার এক কিনারায় দাঁড়ায় আছেন। আল্লাহর নবী সবাইকে প্রস্তুত করলেন, করার পরে হঠাৎ করে তাকায় দেখতেছেন একবারে ছোট্ট ছোট্ট দুইটা যুবক দেখা যায়। এ যুবক, যুবকেরে, নবীর ভালোবাসা পাইতে হলে এই যুবক বয়সে তোমাকে যুদ্ধে নামতে হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এখন তোমার ওই যুদ্ধ করার সময় নাই, শুধুমাত্র ইবাদতের যুদ্ধ করেন, ঈমানের যুদ্ধ করেন, নবীর পক্ষে থাকেন, আমার নবী খুশি হয়ে যাইব। এই যৌবন বয়সটাকে একটু কাজে লাগান, এই যৌবন বয়সটাকে কাজে লাগাইলে আমার নবী খুশি হইব, আল্লাহ খুশি হইব। তোমাকে আমার আল্লাহ কবুল কইরা হাসরের ময়দানে নবীর সাথে সাফায়াত দিয়া তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিব। কথা বলেন না কেন, ঠিক কিনা? আরো জোরে বলেন না কেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, ও হুগলাকান্দি গ্রামের ভাই বাবারা, এবার দুইটা সন্তান দাঁড়ায় আছে। এবার চোখের পানিগুলা ফলায় ফলায় কান্দে, কারণ ভয়ে তো আছে, ছোট্ট মানুষ যুদ্ধে যাবে, একটা ভয় তো আছে দিলের মধ্যে, একটা ভয়। দুইটা সন্তানকে আল্লাহর নবী ডেকে ডেকে নিলেন, এ বাবা তুমি এদিকে আসো, এই বাবারা তোমরা এদিকে আসো। দুইটা সন্তান নবীর কাছে গেলেন, গিয়া কয় তোমরা কোত্থেকে আসছো? আমার নবীর যখন বলছে, নবী গো, আমার মা আমাদেরকে পাঠিয়েছে। কোন জায়গা থেকে আসছো? আমরা মদিনাবাসী। কেন আসছো? যুদ্ধে যাব। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী কয় তোমরা যুদ্ধে যাইবা? ছোট ছোট বাচ্চা, বড় বড় যোদ্ধারাই তো আবু জাহলের লগে ফেল। কথা কোন ঠিক কিনা? আর হেতার শরীরে যেই ফাটার শক্তি আছিল, অনেক বড় শক্তি আছিল, যুদ্ধ করতে পারতো। তোমরা কেমনে যাইবা যুদ্ধে? এত ছোট্ট মানুষ। হুজুর, মায়ের তো পাঠাইছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? মায়ে পাঠাইছে যুদ্ধের জন্য। সময় কি বেশি যেতেছে নাকি? স্যারে দিই, 1 ঘন্টার উপরে গেছে। তো আর একটু সামনে যাইতাম আমি, সময় লম্বা হয়ে যেতেছে। 11টার পরে দরকার নাই তোমার, আর একটু সামনে যাইতাম। আরে কোন কি কষ্ট, থারার দিন ইঞ্জিন আমার থেকে গরম, ঠিক নিও? হ্যাঁ, বোঝা যায় না এই এলাকায় আসলে আসে নবী প্রেমিক মানুষ। কথা বলেন না কেন, ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ছোট্ট যুবক তো যুদ্ধে যাইবা? হ্যাঁ হুজুর, যুদ্ধে যাবো। তোমরা যাওয়ার দরকার নেই, তোমরা আব্বারে পাঠাই দাও। তোমার আব্বারে, যুবক জুলা বাবার কথা হওয়ার কারণে চোখের পানিগুলো আরো বাড়াই দিচ্ছে। আল্লাহ নবী কয়, এই যুবক তোমরা কাঁদো কেন? কিছু কয় না, কাঁদতে আছে। এই যুবক কাঁদো,
আরো কান্দা ধরে গেছে, হাও মাও। নবীর আর বুঝতে বাকি নাই, আগের কথা তোমাদের বাবাকে পাঠায়। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, যুবক রে, বুঝেছি বাবার আদর থেকে তোদেরকে আমার আল্লাহ বঞ্চিত কইরা দিছে। তোদের বাবা দুনিয়ায় নাই, আমার আর বুঝতে বাকি নাই। বাচ্চাগুলার কান্না দেখা নবীও কান্দে। কেন কান্দে? জন্মের 6 মাস আগে, আগমনের 6 মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায়। 6 বছরের বেলা, 6 বছরের বয়স, মাও দুনিয়া থেকে বিদায়। আমার নবীও তো ব্যথিত, মাও নাই, বাবাও নাই। ডাক দিয়া কয়, যুবক রে, বুঝতে আর বাকি নাই রে যুবক, তোর বাবাও দুনিয়ায় নাই। এই মা বাবা যার দুনিয়ায় নাই, একটা কথা বইলা যায়, এই মা বাবা হলো দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত। কথা কন না কেন, ঠিক কিনা? মা বাবার যাদের আছে, আজকে একটা অনুরোধ কইরা যাবো রে ভাই, যারা মা বাবার সাথে বেয়াদবি করছো, বাড়িতে গিয়া পা গুলার মধ্যে জড়ায়া ধরবা, মাগো মা, ও আব্বা, আজকে আমাদেরকে মাফ করে দেন। কারণ আপনারা কষ্ট পাইলে রাহমাতুল লিল আলামিন বলছে আমার মাওলা কষ্ট পায়। আপনারা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, আপনারা খুশি হইলে আমার আল্লাহ খুশি হয়। এই জন্য আপনাদেরকে কষ্ট দিয়েছি, আজকে আমাদেরকে মাফ করে দেন। আমার নবী বলেছেন, যে এই ব্যক্তির মা বাবা তার জন্য দোয়া করবে, আমার আল্লাহ ওই সন্তানকে জীবন থেকে হিরো বানায় দিতে একটা মুহূর্ত দেরি করে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা বড় নিয়ামত জিনিস। মায়ের মুখেতে বাবার মুখেতে যে তুলে দিবে খানা, সে খানা পায় রাব্বানা। ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ঠিক কিনা রে বাবা? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবা করতে পারি নাই, আমি সেবি নাই, সেবা করতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আল্লাহু আকবার করুন। আমার নবীও কান্দে, যুবক দুইটা সন্তানও কান্দে। কয় তোমরা কান্দতেছো, বুঝতে আর বাকি নাই, তোমার মাও নাই, বাবাও নাই। ও যুবক রে, তোমার মনে চায় তোমার মা দুনিয়ায় আছে, তোমার বাবা দুনিয়ায় নাই, বুঝতে আর বাকি নাই। তোমার মায়ের আদেশ শুই না তোমরা এখানে এসেছো, ঠিক আছে, আসো আসো, একটু বিশ্রাম নাও বা বসো। কয় না নবী গো, আমরা তো বিশ্রাম নেওয়ার জন্য আসি নাই, আমরা এসেছি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী ডাক দিয়া কয়, যুদ্ধের বয়স তো তোমাদের হয় নাই, কেমনে আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাই? আমার নবীর কথা শুই না এই যুবকগুলা কয়, না না না, আমাদেরকে নিয়ে যেতে হবে। কিন্তু আমার মায়ে বলে দিছে, যুদ্ধ করা ছাড়া আপনার কাছ থেকে যেন কোথাও না যায়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত পাগলামি, এত পাগলামি। আমার নবী কয়েকটা কৌশল তো অবলম্বন করতে হবে, কারণ ছোট্ট মানুষ বুঝাইলেও বুঝতে চায় না, বাড়িতেও যাইতে চায় না।
কিভাবে তাদেরকে বাড়িতে পাঠানো যায়, তোমাদেরকে একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় যদি পাশ করো তাইলে তোমাদেরকে যুদ্ধে নিয়ে যাব। আল্লাহু আকবার কি বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করলে তোমাদেরকে যুদ্ধের মধ্যে নিয়ে যাব। এবার কি পরীক্ষা?